কাপড় কাটার টেবিল থেকে গোল্ডেন জিপিএ 5, নাইমের স্বপ্ন ডাক্তার হওয়া। ভবিষ্যতে হয়তোবা আমি ডাক্তার হতে চাই। সিলেটের গোয়েনঘাট উপজেলা পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামে নাইমুর রহমান। প্রিয় দর্শক, টিনের গড়ে এক কোণে কাপড় কাটার টেবিল, সেখানে কখনো মায়ের সঙ্গে বসে কাপড় সেলাই করে নাইমুর রহমান। আবার সেই টেবিলে হয়ে উঠে তার পড়াশোনার টেবিল। সংসারের অভাব ও বাবা কর্মহীন আর পরিবারের সীমিত আয়ে কোনোটি তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দর্জি কাজের পাশাপাশি পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে সিলেটের গোয়েনঘাট উপজেলা পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের 17 বছর বয়সী নাইমুর রহমান। নাইম সোনারহাট উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এসএসসিতে 1250 নম্বরের মধ্যে 1153 নম্বর পেয়েছেন সে। গণিতে পেয়েছে 99। গণিত ও পদার্থবিজ্ঞান তার ছিল প্রিয়। তার স্বপ্ন চিকিৎসক হওয়া। এজন্যই সে সিলেটের ঐতিহাসিক এমসি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায়। এদিকে নাইমের কলেজের ভর্তি নিয়ে অনিশ্চয়তার বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দা হাতিরখাল প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ খালামিয়া তাকে 20,000 টাকা আর্থিক সহযোগিতা করেন। এতে আপাতত কলেজের ভর্তি হওয়ার পথ কিছুটা সহজ হয়েছে। তবে শুধু ভর্তি নয়, পরবর্তী সময়ে পড়াশোনা, বই খাতা, যাতায়াত, অন্যান্য শিক্ষা সামগ্রী চালিয়ে যাওয়া নিয়ে রয়েছে তার পরিবারে দুশ্চিন্তা। তাই নাইমের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আরও সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা। নাইম একজন খুব ভালো একটা ছেলে, ভদ্র ছেলে। লেখাপড়াতে খুব বেশি মনোযোগী। যে কোনো সময় আসলে দেখতাম পড়ার টেবিলে উনি লেখাপড়া করতো, বা কোনো সময় ইয়া দেখতাম মার সাথে টেইলারি কাজ করতো। আমিও নিজেও কাজ করাইছি। বিয়া করি। আমার বাগনার সম্পর্কে বলে নাইম। নাইম যে গোল্ডেন প্লাস পেয়ে সে যে আমাদের এলাকার এক সুনাম এনেছে, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আর আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার ছোট ভাই ফ্রান্সে আছে, সে বলছে নাইমের জন্য যতটুকু সহযোগিতা করার এ করবে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আর আমি আবদার করি আমাদের এলাকাবাসী তথা আমাদের সরকার মহলের কাছে যে নাইম যেহেতু মেধাবী একজন ছাত্র, দরিদ্র ফ্যামিলি, সে টাকা পয়সার কারণে লেখাপড়া সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রচুর টাকার প্রয়োজন। তাই আমি সরকার এবং দেশবাসী সবার কাছে আশাবাদী যে সবাই যেন সহযোগিতা করে। সহযোগিতা করলে আগামী দিন নাইম আমাদের দেশ এবং জাতির এক ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে আসতে পারে। তবে ভালো ফলাফলে আনন্দের মধ্যে নাইমের সামনে রয়েছে নতুন দুশ্চিন্তা। উচ্চশিক্ষার খরচ চালিয়ে যাওয়ার পরিবারের বড় একটাই চ্যালেঞ্জ। নাইমের মা মুসাম্মদ লাকি বেগম কাপড় সেলাই করে সংসার আয় করেন। মায়ের কাছ থেকে সে ছোট্টবেলা থেকে দর্জির কাজ শিখে নাইম। প্রায় 5 বছর ধরে পড়াশোনার পাশাপাশি সেই কাজ চালিয়ে আসছেন। নাইমের ভবিষ্যতে প্রতিদিন কয়েক ঘন্টা দর্জির কাজ, পরে আবার পড়াশোনা কখনো অবহেলা করেনি। কখনো কাপড় কাটার টেবিলে বই নিয়ে বসে বিকালে রাতে পর্যন্ত পড়াশোনার করার পাশাপাশি প্রয়োজনীয় অনুযায়ী পরিবারের কাজে সহযোগিতা করছে। নাইম ছোট্টবেলা থেকে ভালো কিছু করার স্বপ্ন ছিল তার। সমাজের কাছে আমি প্রত্যাশা রাখবো যে সবাই আমাকে সাপোর্ট করুক মানসিকভাবে বা যে কোনো উপায়ে। লেগেছিল এবং আনন্দিত হয়েছিলাম যে আমার কষ্টের সাফল্যটা এভাবে রেজাল্টের মাধ্যমে আমি পেয়েছি। আমি যখন খুব ভোর সকালে আমি ঘুম থেকে উঠেছি এবং পড়ালেখা শুরু করছি এবং 3টা থেকে 7টা পর্যন্ত পড়াশোনা করে তারপর আহ, স্কুলে যাওয়ার আগে 9টার আগ পর্যন্ত আমি কাজ করে শেষ করে তারপরে স্কুলে গিয়েছি। স্কুল থেকে এসে আমি খেলাধুলা না করে আমি আহ, পড়াশোনা আবার চালু করেছি, যা রাত 8টা পর্যন্ত আমি দীর্ঘায়িত রেখেছি। আমার ছেলে গোল্ডেন A+ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। আমাদের আত্মীয় স্বজন সবই আনন্দিত এবং তার জন্য সবে দোয়া করে জুগিছিল। এবং তার পাশাপাশি আমাদের পরিবারের সাথে সহযোগিতা করতো, টেইলারের কাজ করে স্কুলে তার রেগুলার ক্লাসে উপস্থিত হইতো।
তার স্কুল জীবনে কোনোদিন সে মিস্টেক করে নাই। আমার চাওয়া, আমার যে আর্থিক ফ্যামিলি দুর্বল, যদি সরকার নাইমকে সহযোগিতা করে তাহলে আমি আনন্দিত হব এবং লেখাপড়ার মানে সহজ হবে। লাগে এখন আমি তো একলা টেলারি করিয়া পারিয়েন না, যার কারণে আমার এই ছেলেরে আমার লগে সব সময় কাজে সহযোগিতা করছে। আমি কইছি রে বাবা আমার লগে একটু সহযোগিতা করো, সাল তাকি করোনা আইছে আর স্কুলে লেখাপড়া নাই, এর কারণে ওই তাকি তারে টেইলারি শিখাইছি, শিখাইয়া আমার সাথে সবসময় কাজকর্ম সহযোগিতা করছে। ওটাও নিয়ত করিয়া তারে আর কি কইতাম যে বাবা তুমি বালা করি লেখাপড়া করো, আমার তো আর্থিক অবস্থা নাই, তুমি বালা করি পড়ো, যদি তোমার রেজাল্ট ভালো হয় তে আত্মীয় স্বজনের সাহায্য করিয়া তোমার টাউনও লেখাপড়া করাইবা। আমি তো আর পারতাম নাই, তোমার বাবাও পারতাম নাই টাউনও পড়ানি। ওটাও তারে আমি সবসময় বুঝাইতাম। এই যে এসএসসি 2026 সালে ফলাফল বিষয় 2026 সালে আমার বিদ্যালয় থেকে মূলত 51 জন আমরা সেট করেছিলাম, কিন্তু একজন ছাত্রী পরীক্ষা দেয় নাই, মোট আমার 50 জনের পরীক্ষা দিচ্ছে। দিলে এবছর আমি ফলাফলের দিক দিয়া মাশাআল্লাহ আমার 2টা গোল্ডেন এ প্লাস সহ প্রায় 38 জন ছাত্র কৃতকার্য হয়েছে। এতে গোল্ডেন এ প্লাস আমার 2জন ছাত্র হয়েছে নাইমুদ্দিন এবং কুলসুমা আক্তার, চমৎকার রেজাল্ট করছে। তারা আমার স্কুলে একটা সুনাম এনে দিচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মূলত ওরা আর্থিকভাবে অসচ্ছল। আমাদের তো কিছু কন্টিনিউ আছে, আমরাও কিন্তু বিদ্যালয়টি গ্রাম্য এলাকায়, যে আমাদের এই ধারাগুলো অব্যাহত রাখার জন্য এই যে আমার এই যে দুইজন ছাত্র যারা গোল্ডেন এ প্লাস হয়েছে এদের অসচ্ছল, আপনাদের মাধ্যমে আমি তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এবং সরকার এবং সমাজের বিত্তবান সকলের কাছে আমার দাবি থাকবে যাতে এই প্রতিভাটা তার ধরে রাখার জন্য সবাই যাতে এগিয়ে আসে। আমি আসলে সবসময় নাইমরে দেখি এগুলো কি বাজারও নমাজের পরেও বাজারও দেখা যায় না, আড্ডা মারা বা এগুলো আছে এগুলো দেখা যায় না। সব সময় দেখা যায় নাইম নমাজ পরেও তাড়াতাড়ি মানে বাসায় আসেন। আর আমার পরিবারের অনেক আর কি খাবার যেগুলো আছে এগুলো সিলাই করার, আর নাইম অত্যন্ত একটা বালা ছেলে। আমি আশা করবো ওই লোক আমাদের সরকার, আমাদের গোয়েনঘাট উপজেলা ইউনো মহোদয় এবং আমাদের সমাজের বিত্তশালী যারা আছেন আমাদের নাইমের যে আগামীতে যে পড়ালেখা যাতে ভালো করে ভালো কলেজে ভর্তি হতে পারে এজন্য একটু সহযোগিতা করা। ভবিষ্যতের দিক দিয়ে আমরা তো বাচ্চাটারে যথেষ্ট দোয়া করি, আর বাচ্চাটার ভবিষ্যৎ আমার কাছে যতটুকু লাগে মানে আর কি সবে যদি আমরা মিলিমিশিয়ে বাচ্চাটারে দেখাশোনা করি আর সকলের সাহায্য সহযোগিতায় বাচ্চাটা দেশ ভবিষ্যতের লাগি একটা সাফল্য অর্জন করবে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই মোহাম্মদ সালামিয়া ফ্রান্স প্রবাসী। আলহামদুলিল্লাহ আমার বাগনায় জিপিএ 5A+ পাইয়া গোল্ডেন প্লাস পাইয়া পাস করছে, যার কারণে তার ভালো রেজাল্টের উপর ভালো রেজাল্ট করার কারণে তার পক্ষ থেকে 20,000 টাকা অনুদান করছে। আলহামদুলিল্লাহ।